হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য কি? হাদিস এবং সুন্নাহর মধ্যে কি পার্থক্য, এই নিয়ে অনেকেই আধা জল খেলে নেমেছেন। যে কেউ কেউ যে হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য করতেই হবে, আবার কেউ কেউ দুইটাকে একেবারে না, একই শব্দ, কোনো পার্থক্য না, এটাও আবার বলে থাকেন। হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য কি? প্রথমত কিছু মানুষ আছে যারা বলে যে দুটার মধ্যে বিরাট পার্থক্য, এটা আগে উল্লেখ করি। একদল মানুষ মনে করে থাকে হাদিস এবং সুন্নাহর মধ্যে বিরাট পার্থক্য। হাদিস হচ্ছে রসুলের বাণী, আর সুন্নাহ হচ্ছে যেগুলো আমলি, যেগুলো আমল করা যায়, আর বা যেগুলো আমল করা যায় না এগুলো হাদিস হিসেবে থাকবে। এই জাতীয় ব্যাখ্যা আমাদের সালফে সালেহিন কখনো করেন নাই। এগুলি পরবর্তী লোকেরা কেউ কেউ করেছে, আগে কেউ করলেন, সালাফরা কোনোদিন এটা করতেন না। তারা হাদিস বলতে সুন্নাহ বলতেন, সুন্নাহ বলতে হাদিস বলতেন, হাদিস বুঝতেন। আপনি এই জন্য দেখবেন সুনানের কিতাব সমূহ আছে, কিতাব সুনান ইবনে মাজাহ, সুনান তিরমিজি, সুন্নার কিতাব, এগুলো সুন্নাহ। সুনান ইবনে মাজাহ, সুনান তিরমিজি, সুন্নাহ ইমাম আহমদ ইবনে হাম্বল, সুন্নাহ আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল, সুন্নাহ ইবনে আবি আসম, সুন্নাহ আবি দাউদ, সুন্নাহ আবি দাউদ। সুন্নাহ নামে মানে শত কিতাব আছে, ছোটো ছোটো মিলিয়ে বিভিন্ন আকিদের কিতাবও সুন্নাহ লেখা হয়েছে। তো সুন্নাহ নামে যেগুলো লেখা হয়েছে এগুলোতে হাদিস নেই, সবগুলি হাদিস আছে, যেগুলো আমলই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাজ করেন নাই। তাহলে যারা বলে সুন্নাহ নামে শুধুমাত্র ওইগুলিকে বোঝার যেগুলো আমলিগুলি, এটা ঠিক বলেন নাই। কারণ সুন্নাহ নামে কিতাব লেখা হয়েছে, এগুলিতে হাদিসও আছে, কথাও আছে, আমলিও আছে, যেগুলো রসুল কোনোদিন আমল করে না সেগুলো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জিজ্ঞাসা করেছিল যে আমরা যে অল্প পানি নিয়ে যাই, আমরা যদি কোনো সমুদ্রে যাই, সেই সমুদ্রের পানি দিয়ে ওযু করতে পারবো কিনা? রাসূল কি বলেছেন? হুয়া তাহুরু মাহু আল হাইলু মাইতাতু, তার পানি পবিত্র এবং তার মরা জিনিসও খাওয়া যাবে। অর্থাৎ সমুদ্রের মরা জিনিস, উপরের মরা জিনিস সমুদ্রের মূল্যে নয়, সমুদ্রের যে সমস্ত প্রাণী আছে যেমন মাছ, এই জাতীয় জিনিসগুলো, তো সেগুলো তিনি খাওয়া যাবে বলছেন। আল হাইলু মাইতাতু হালাল। সেখানে আপনি দেখেন এটা কিন্তু রাসূল নিজে খান নাই, রসুল কিন্তু নিজে সমুদ্রের উপর যাইয়া অজু করে আসেন নাই, মুখে বলেছেন শুধুমাত্র। এখন আপনি কি সুন্নাহ এবং এটা কি সুন্নাহ বলবেন না? অবশ্যই সুন্নাহ, কারণ এটা আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সব হাদিসের কিতাবে আসছে। এটা সুন্নাহ। তো এটা সুন্নাহ হলে আপনি সুন্নাহ হাদিসের মধ্যে কী পার্থক্য করছেন? এরকম পার্থক্য তো হাদিসে আসে নাই, তাহলে এরকম পার্থক্য আপনি করবেন না, বা এরকম হাদিস সালফে সালেহিন করেন নাই। এই পার্থক্য পরবর্তীরা কেউ কেউ করেছে, আমি তো অস্বীকার করছি না, পরবর্তী এবং অনেক পরবর্তী, বিশেষ করে যারা অষ্টম নবম শতাব্দীর মধ্যে যারা আসে, তারা এই পার্থক্য কেউ কেউ উল্লেখ করেছেন। এটা আসলে কোনো সত্যিকারের পার্থক্য নয়, কারণ হাদিস এবং সুন্নাহর মধ্যে মৌলিকভাবে পার্থক্য নেই। যেই পার্থক্যটা আছে একটা জিনিস, এটা হচ্ছে হাদিস এবং সুন্নাহ। হাদিস বলতে সাধারণত কথা, কাজ এবং অনুমোদনকে বোঝায়, আর সুন্নাহ বলতে রসুলের সিরত সুরতকেও বোঝায়। অর্থাৎ রসুলের যে সমস্ত আখলাক ছিল সেগুলিও সুন্নাহর ভিতরে পড়ে। রসুল যে সমস্ত ছিল সুন্নাহ খালকিয়া এবং খুলুকিয়া যেটাকে বলা হয়, সৃষ্টিগত যে বৈশিষ্ট্য সেগুলো সুন্নাহর অন্তর্ভুক্ত, এবং রসুলের চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলো সুন্নাহর অন্তর্ভুক্ত, এটা বলা হয়। হাদিস বলতে সাধারণত এগুলিকে উল্লেখ করা হয় না। তারপরে দেখা যাবে, আমরা দেখি যে হাদিসের কিতাব সেগুলিতে সুন্নাহ উল্লেখ আছে। এর অর্থ হচ্ছে হাদিস বলতে ওইটাকে অস্বীকার একেবারে নো করা হয় না, তবে এটাকে ভাগ করা হচ্ছে পরবর্তীরা মুহাদ্দিসিনরা এবং উসুলিরা ভাগ করেছে। মুহাদ্দিসিনরা সুন্নাহ বলতে পছন্দ করেন, তারা সুন্নাহ বলতে এগুলি সবগুলিকে বোঝান, আর হাদিস বলতে তারা আলাদাভাবে শুধুমাত্র যেগুলো রসুলের কথা, কাজ এবং অনুমোদনকে বোঝেন। আর যেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য এবং সৃষ্টিগত বৈশিষ্ট্য, এগুলিকে তারা আলাদা শামাইল নাম দিয়েছেন মুহাদ্দিসিনরা। আর অন্যরা সেটাকে, যারা উসুলি আছে, তারা এইভাবে ভাগ করেছে যে সুন্নাহ আমালিয়া, সুন্নাহ যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং কথা অনুমোদন, এগুলো হচ্ছে হাদিস। আর যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অনুমোদন এবং সাথে সাথে তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার সৃষ্টিগত বৈশিষ্ট্য, এগুলো তারা সুন্নাত বলে থাকেন। এটা একটা অতিরিক্ত জিনিস, যেটা পার্থক্য, এটার মধ্যে আমলের ক্ষেত্রে কোনো পার্থক্য হয় না। এই জন্য যারা আহলুস সুন্নাহ তারা আসহাবুল হাদিস, তারা আহলুস সুন্নাহ। এই সুন্নাহর মধ্যে পার্থক্য করা যায় না। এগুলির মধ্যে পার্থক্য করার অর্থ হচ্ছে আমরা বিভ্রান্তি ডেকে আনা, এটা যেন কখনো না করি। যারা এগুলি করবে তারা আসলে ভুল পথের উপর আছে। এই জন্য কোনো সালফে সালেহিনকে আপনি দেখবেন না তারা সুন্নাহ এবং হাদিসের মধ্যে পার্থক্য করে নাই। তারা হাদিসের কিতাবে সুন্নাহ নিয়ে আসছেন, সুন্নাহর কিতাব দিয়ে হাদিস নিয়ে আসছেন, এরা এর মধ্যে কোনো পার্থক্য করে নাই। এবং এটা দ্বারা এটাই বুঝতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, এগুলো সুন্নাহর কিতাবে নিয়ে আসছে। রাসূল হাদিস বলেছেন, মান হাদাসা আন্নী হাদিসান ওয়ারা আন্নাহু কাযাবা ফিহি ফাকাদ ফালিয়াতাবা মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি জেনে শুনে আমার উপর কোনো হাদিস বর্ণনা করবে এবং সে দেখে যে মিথ্যা বলছে, জাহান্নামে যেন তার বাড়িঘর করে নেয়। হাদিসে আসছে, এটা হাদিসে সুন্নাহ, এটা কারণ এটা হাদিসের সুন্নাহর কিতাবে আসছে।
সুতরাং এগুলির মধ্যে এই জাতীয় পার্থক্য যারা করে থাকেন তারা সঠিক কাজটি করেন না। এগুলি হচ্ছে পরবর্তীতে বিভিন্ন বানোয়াট কাহিনী কর্মকাণ্ড, এগুলির মাধ্যমে তারা যে জিনিসটা করতে চাচ্ছে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ উপর আমল করে কিছু হাদিসের উপর আমল করবেন, কিছু হাদিসের আমল ছাড়বেন, এই বুদ্ধি করে তারা হাদিসের সুন্নাহর মধ্যে পার্থক্য করে থাকেন। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এসেছে, সুন্নাহ হোক, সুন্নাহ নাম দেওয়া হোক বা হাদিস নাম দেওয়া, আপনি যেটাই দেন না কেন, তার কথা, কাজ, অনুমোদন, তার চারিত্রিক বৈশিষ্ট্য, সৃষ্টিগত বৈশিষ্ট্য যদি আমাদের আমল করার মতো কিছু থাকে, সবগুলি আমল করতে হবে, সবগুলি মেনে নিতে হবে, কোনোটাকেই বাদ দেওয়া যাবে না, কোনোটাকেই হাদিস বলে কথা বলে বাদ দেওয়া যাবে না, সবগুলিকেই আমলযোগ্য হিসেবে মনে করতে হবে। যে নাম আপনি যেটাই দেন না কেন আমল করতে হবে, আপনি হাদিস এবং সুন্নাহ যে নামে দেন না কেন। হাদিস এবং সুন্নাহর মধ্যে এই পরিভাষিকগত এই পার্থক্যটা আসলে আমরা পরবর্তীদের মধ্যে দেখেছি, কেউ কেউ করেছেন, খুব কম লোক, কিন্তু এটা হচ্ছে বর্তমানে খুব প্রচলিত একটি ধারা, প্রচলিত একটি নাউজুবিল্লাহ। এই জন্য এটাকে মানা যাবে না, কখনো নয়। সুন্নাহ এবং হাদিসের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নির্দেশ করা যাবে না। সুন্নাহ এবং হাদিস সবগুলি, যেই বলেছে না, কেউ বলে থাকেন যে অমুক সাহেবে সুন্নাহ ওয়ালাইসা সাহেবে হাদিস, এটা অর্থ এই কথা উদ্দেশ্য না। এটা হচ্ছে তিনি, আমরা যেটা বলি যে একজন মানুষ সুন্নতের উপর আমল করে কিন্তু হাদিসের কিতাবের উপর তার জ্ঞান কম, এটা বলা হচ্ছে, তিনি এইটা বলা হচ্ছে, এইটা উদ্দেশ্য। এখানে বলা হয়ে থাকে সুফিয়ান ইবনে উয়াইনা, মালিক এবং আরেকজন সম্পর্কে, তিনজন সম্পর্কে, আউজাঈ সম্পর্কে জিজ্ঞাসা করেছে অমুক কি অমুক কি অমুক কি। তো একজন উত্তর দিচ্ছেন যে অমুক হচ্ছেন সাহেবুস সুন্নাহ, অর্থাৎ তিনি বুঝেন, তিনি জিনিস বুঝেন, তবে হাদিসের ক্ষেত্রে তার অবদান কম। আরেকজন হচ্ছে সাহেব হাদিস, অর্থাৎ হাদিস নিয়ে গবেষণা করেন। আরেকজন হচ্ছে তিনি এরকম, এভাবে তিনি বলেছেন, অর্থাৎ এক একজন এক এক গবেষণার ফিল্ডকে আলাদা করা হচ্ছে, সেটাতে তিনি আমল, এটা বুঝেন, আমল করেন, এটাকে তারা সাহেবুস সুন্নাহ এটা উল্লেখ করেছেন যে তিনি আমল বেশি করেন, তিনি বেশি বেশি করে কাজ করতেন, যেটা হাদিস যেটা পাইতেন এটার উপর আমল করতেন। কিন্তু হাদিসের যে ধারা, যেটা হাদিস সংরক্ষণের ধারার মতো কাজ, হাদিস একজনের কাছে প্রচার করে বেড়ানো, কথা বলা, বর্ণনা করা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যাদের জন্য, নাদারাল্লাহু ইমরান সামা মিন্নি মাকালাতান ওয়াহা ওয়া আদ্দাহা কামা সামিআহা ফারুব্বা হামিল ফিকহিন গায়রু ফাকিহ রুব্বা হামিল ফিকহিন ইলা মান হুয়া আফকাহ মিনহু। আল্লাহ তাআলা তার চক্ষু, তাদের মুখকে শুভ্রজল করে দেন যারা আমার হাদিসকে শুনবে, তারপর সেটা পৌঁছে দিবে, এই জাতীয় পৌঁছতে পারেন, অর্থাৎ এত বড় হাদিসের খাদেম হিসেবে বিবেচিত হয় না, এটা বলা উদ্দেশ্য, এটা বলা উদ্দেশ্য। কিন্তু তিনি ফেক হাদিস, অর্থাৎ তাকে আরও বড় উদ্দেশ্য যে তিনি আমলি জিন্দেগিতে খুব বেশি আমল করেন, একটা হাদিস পাইলে আমল শুরু করে দেন, তিনি হাদিসের জমা করার চিন্তা করেন নাই, এটা হচ্ছে এই কথা বলা উদ্দেশ্য। এখানে কখনো পার্থক্য করা মূলত উদ্দেশ্য না। কেউ এটা তারা ভুল বুঝতে পারে, যে এটাকে এটা এই সন্দেহটাকে আমরা চেষ্টা করলাম যে এটাকে বুঝাতে, যে এটা সন্দেহ, এটা ভুল মূলত হাদিস এবং সুন্নাহ একই দিন, কোনো পার্থক্য নাই। কেউ যদি এইভাবে পার্থক্য করেন যে এটা আমল করা যাবে হিসেবে সুন্নাহ, যদি আমল করা নাই এটা হাদিস, তাহলে ঠিক বলেন এই কথাটা, এটা কখনো ঠিক হতে পারে না। আপনি এটাতে উদাহরণ দিলেই বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন, এটা কি সুন্নাহ না আমল? যদি কোনো দ্বারা বলে আমলি হয়, তাহলে আমলি হয়ে যায়, তাহলে সবাইকে দাঁড়িয়ে পেশাব করা শুরু করে দিব। হ্যাঁ, নিষেধ নাই, যদি কোনো কারো অসুস্থ থাকে, যে অবস্থা থাকে, যে অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, তাহলে সুন্নাহর উপর আমল করতে হয়, তাহলে হাদিস এবং সুন্নাহ দুটোর উপর আমল করতে হবে, কোনোটাকে বাদ দেওয়া যাবে না। এটা আশা করি আপনি বুঝে আসছে। এবং দুইটার মধ্যে মৌলিক কোনো পার্থক্য আসলে নেই, শুধুমাত্র নামগত পার্থক্য। আমরা এই জন্য দেখবেন, যেখানে দেখবেন সুন্নাহ, সেখানে বলা হয়েছে ইউকাল্লাহুল হাদিস, ইউকাল্লাহুল খাবার, এরকমও আছে, উল্লেখ আছে, আমাদের আলেমের হিসেবে উল্লেখ করেছেন। সুতরাং এই পার্থক্যটা আসলে কোনো মুস্তালাহাত পার্থক্য, ইস্তিলাহি পার্থক্যটা, এটা আমাদের যারা মুস্তালাহ কিতাব লিখেছেন তারা করেননি, পরবর্তীরা কেউ কেউ তার মন মতো করে এই ব্যাখ্যাটা করেছে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم